রাজ্য সরকার অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 18 জন স্থায়ী কর্মীর বদলির নির্দেশ। নতুন কর্মস্থলে গিয়ে দেখা গেল সেখানে নেই থাকার মতন আবাসন, নেই সঠিক চিকিৎসা পরিষেবা, নিত্যদিনের যাতায়াত কার্যত অসম্ভব। এই সমস্যায় পড়ে ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা। শনিবার দুপুরে স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেট আটকে শুরু করলেন অবস্থান বিক্ষোভ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। বিক্ষোভকারীদের অভিযোগ, স্পষ্ট বদলির বিরোধিতা নয়, আপত্তিমূলক সেই সব জায়গা নিয়ে তাদের পাঠানো হয়েছে। সেখানকার ন্যূনতম সুযোগ সুবিধার অভাব, পরিবারের সঙ্গে থাকা তো দূরের কথা, প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ, এরকম একটা অসন্তোষ চলছে। ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি। আমরা ব্যাপারগুলো খতিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। গেটও আটকে দিয়েছে তো, মেন গেটটা। হ্যাঁ, আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন। গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন। আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, দেখা যাক কি হয়। আমরা বসেছি, আমাদের কিছু লোককে কিছু কর্মীকে বিভিন্ন জেলায় স্থানান্তরিত করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, এবং সেই স্থায়িত্বকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি। কতজনকে বদলি করা? আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল 332 জন। পরবর্তী ক্ষেত্রে সেই 332 জনের থেকে এখন আবার 18 জনকে 4 জেলার বাইরে বিভিন্ন জেলায়, কাউকে পুরুলিয়া, কাউকে ঝালদা, কাউকে রঘুনাথপুর, কাউকে জঙ্গিপুর, কাউকে কান্দি, বিভিন্ন জেলাতে যে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে নয়, সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি। সেটা সমাধান, আমরা বদলির বিরোধিতা করছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম। ম্যানেজমেন্টের পক্ষ থেকে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন, কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলে দেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের। সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই। না, এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না, যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি, প্রথম কথা যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে, এক। দ্বিতীয় আমাদের ওখানে যে সমস্ত সুযোগ অসুবিধাগুলো হচ্ছে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, সেই চিকিৎসার পুরোপুরি সুবন্দোবস্ত করে দিতে হবে, তাহলে এই আন্দোলন চলবে। আজকে দুর্গাপুরে থেকে বা ডিপিএল টাউনশিপে থেকে বা ডিপিএল এর আশেপাশে থেকে ডিপিএল এর একজন কর্মী যা যা সুযোগ সুবিধা পায়, সেই সমস্ত সুযোগ সুবিধাই আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্টকে জানিয়েছি। আমার নাম জামিউল ইসলাম। আমি তো অপারেটর গ্রেড 2 আছি, ওখানে ইউডিসি হিসেবে কাজ করছি। হ্যাঁ, আমি ফোরামে, আমি আমাদের যে ফোরাম তৈরি হয়েছে সেই ফোরামের প্রেসিডেন্ট আমি। আমাদের দুর্গাপুর প্রজেক্ট এমপ্লয়িজ ওয়েলফেয়ার, ডেপুটেটেড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোন ডিপার্টমেন্টে আগে কাজ করতেন? আগে আমি কাজ করতাম পাওয়ার প্ল্যান্টে। তারপরে এখন কোথায় বদলি? তারপরে আমি পাওয়ার প্ল্যান্ট থেকে বদলি হয়ে গেছি খাদ্য দপ্তরে, বীরভূম।